জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ১১ মাস ধরে অবরুদ্ধ এক শিক্ষক পরিবার। একমাত্র চলাচলের পথটি টিনের বেড়া আর কাঁটা তারে আটকে দেওয়ায় ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম আজ নিজ বাড়িতেই পরিবারসহ প্রায় বন্দি জীবন কাটাচ্ছেন। ফলে প্রতিদিনই অন্যের উঠোন ভরসা করে চলাচল করতে হচ্ছে ভুক্তভোগী এই পরিবারকে। বাড়ির মধ্যে দীর্ঘদিন বসবাস করছি। আগে ১৯৮০ সালে আমি ঢাকাতে চলে যাই। ২৫ সালে জানুয়ারিতে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে এখন ওই দিক দিয়ে রাস্তা, এই যে আমার বাবা ওই হেবারির পাশে যা সাইদাত মুখে রাস্তা রেখে গেছে। আমার ছোট ভাইয়ের ঘরের বাচ্চা সে বেড়া জ্বালিল না, আমার যাইতে দিল না, রাস্তা বন্ধ করে দিল। আমি ওই দিক দিয়ে যাই, ওই বাড়ির পিছিয়ে যাই। পরিবারটির অভিযোগ, চাকরির সুবাদে দীর্ঘদিন গাজীপুরে থাকার সুযোগে ভাতিজারা বসত ভিটার জমি দখলের চেষ্টা করেছে। চলতি বছরের জানুয়ারি মাসে বাড়ি ফিরতেই শুরু হয় অবরুদ্ধ জীবনের নির্মম বাস্তবতা। পথ বন্ধ, নেই বাইরে যাওয়ার উপায়। এ যেন নিজের ঘরেই কারাবাস। জমি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগ নিয়ে বহুবার স্থানীয় মুরব্বি ও প্রশাসনের দরজায় গেলেও মেলেনি কোনো সমাধান। শ্বশুরের ছেলেদের জন্য ওই রাস্তা থেকে ওই রাস্তা পর্যন্ত উনি রেখে গেছে। এই বাড়ি দরখাস্ত দিছে ৩ বার, আজাদ কইরা ছেলেটা এসিল্যান্ডে ৩ বার তারা গ্রহণ করে নাই। কারণ আমরা ১৪ বছর পরে আমরা খরিদ করছি বাড়িটা। খরিদ করার পরে অহন তারা বলতেছে যে এই জায়গা বাট হইব, এই বসেইব, তারা যাই খাইছে। ৩২ হাত লম্বা ঘর ভাঙছে, আমার বাড়ির গাছ কাটছে, ফলন্ত গাছ কাটছে ৭০ টাকা, তারপরও তারা খানতে হয় না। এদিক দিয়ে উনি যাইতো, রাত্রে আসতো, এদিক দিয়ে এই বেড়াটা খুলে আসতো। দেখো না, কাটা দিছে, খেজুর কাটা দিছে, এটা কি মানুষের কথা? মানে গৃহবন্দী। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আওই গ্রামের ভুক্তভোগী পরিবারের প্রতিবেশীরা বলছেন, যুগ যুগ ধরে চলাচলের একমাত্র ভরসা ছিল এই পথ। আর সেই পথই আজ পারিবারিক শত্রুতার জেরে বন্ধ হয়ে আছে আব্দুর রহিমের জন্য। মানবিক বিবেচনায় পথটি খুলে দিতে সমাজ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন তারা। ওইদিকে রাস্তা ছিল একটা, ওই বাড়িটা বাড়িবার জন্য তারারই বাপ সম্পদ। রাস্তাটা ছিল, এখন তারা রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তারা বাড়িতে পারতেছে না। তারার যে ভাই বেড়াদর ছিল তারাই বন্ধ করছে। এই রাস্তাটা ছিল, পূর্বই ছিল। আমরা এই দিক দিয়ে ছোটবেলায় আসছি, খেলছি। আমি দৃষ্টি আকর্ষণ করবো যে আইনানুগ কোনো ব্যবস্থা করার জন্য। ভুক্তভোগী শিক্ষক আব্দুর রহিমের ভাতিজা অভিযুক্ত আজাদ মিয়ার সঙ্গে কালের কণ্ঠ প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, জমি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পথ খুলে দেওয়ার কোনো সুযোগ নেই। ওইটা তো আমার বাটের অংশের উপরে যারা চলাচল করছে, সেই সময় ফ্যামিলি আসিল হিসাবে, যে সময় জায়গা বিক্রি করছে, আমি তো আরেকজনের রাস্তা দিতাম পারি না। এই হিসাবে মনে করেন আমার জায়গা দিয়ে আমি আর কেউ রাস্তা দিছি না, রাস্তা বন্ধ। এরা তো আমার ঘরের পিছনে দিয়েও চলাচল করতো, আর ওই আমার ঘরের সামনে দিয়ে মনে করেন পশ্চিম সাইডে দিয়েও চলাচল করতো। আমি দেখাইতে পারবো এই জায়গার উপরে মামলা আছে। আমরা বাপ চাচার মধ্যে আমার একটা চাচাই আছে, চাচাই যদি সমাধান না করে আমরা কেমন বুঝবো? এদিকে অসহায় পরিবারটির ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ থাকার লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে আমরা এই ব্যাপারে একটা অভিযোগ পাইছি, এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। শিক্ষক আব্দুর রহিমের পরিবার কেবল চায় হেঁটে চলার পথ ফিরে পেতে। তারা অপেক্ষায় দিন কাটাচ্ছেন, কবে কাটবে বন্দি জীবনের দিন আর ফিরে পাবেন মুক্তি। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।